ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। যাদের কাছে ভালোবাসার জায়গা, আপনারা কি জবান বন্ধ রাখতে পারবেন? যদি মনে করেন যে না, সাজেক, কক্সবাজার, চট্টগ্রাম, পতেঙ্গা বিচ আমাদের কাছে ভালো, তাইলে তো আমি জোর করে বলাতে পারবো না। আমার বিশ্বাস যারা এখানে বসছেন সবার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা, ভালোবাসার জায়গা, তার নাম কি? জোরে বলুন, কি নাম? বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা। বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার। বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। মদিনা শরীফে নূরের খজিনা, মদিনা শরীফে নূরের খজিনা, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার। বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা ভালোবাসার। সবাই ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার। আমাদের সকলের অনেক বেশি গুনাহ, আমাদের সকলের অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদমে ছাড়ব না ভালোবাসার। বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার। জোরে বলি না মারহাবা? আর একটু জোরে বলি মারহাবা। আমি কোরআনের যে আয়াতটুকুন তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আল আখিল্লাউ ইয়াউমা ইদিন বা'দুহুম লিবা'দিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সেদিন কিয়ামতের দিন, আল আখিল্লাউ ইয়াউমা ইদিন বা'দুহুম লিবা'দিন, ভাই ভাইয়ের শত্রু হয়ে যাবে, আপন বলতে কাউকে খুঁজে পাওয়া যাবে না। ইল্লাল মুত্তাকিন, একমাত্র মুত্তাকি যারা, পরহেজগার যারা, আল্লাহওয়ালা যারা, তারাই হবে আপনার আমার আপনজন। বড় করে বলি সুবহানাল্লাহ। আমাদের আপনজন একমাত্র কারা? মুত্তাকি যারা, পরহেজগার যারা, আল্লাহর ওলি যারা, আল্লাহওয়ালা যারা। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের পথে মতে তাদের প্রতি আমাদের মহাব্বত, সোহাব্বত এগুলো রাখা দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? অন্যত্র আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে, খবরদার, সাবধান, নিশ্চয়ই আমার ওলি যারা, আমার বন্ধু যারা, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। মুফাসসিরিন কিরাম বলেন, লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া
দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহসানুনা ফিল আখিরাহ, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে, মুত্তাকি, তারা পরহেজগার, তাদের ব্যাপারে কথাগুলো বলা। এখন বলেন ওলি আল্লাহর কথা কোরআনে আছে না নাই? আর একটু জোরে বলুন আছে না নাই? আল্লাহর নবী এবার হাদিসের মধ্যে বলে, ইন্না মিন ইবাদিল্লাহি লাউনাসান মা হুম বিআম্বিয়া ওয়ালা শুহাদা ইয়াকবিতুহুমুল আম্বিয়া ওয়াশ শুহাদা ইয়াওমাল কিয়ামাতি বিমাকানিহিম মিনাল্লাহি তাআলা ক্বালু ইয়া রাসূলাল্লাহ তুখবিরুনা মান হুম ক্বালা হুম কওমুন তাহাব্বু বিরূহিল্লাহি আলা গায়রি আরহামিন ওয়ালা আমওয়ালিন يتعاطونها فوالله إن وجوههم لنور وإنهم على نور لا يخافون إذا خاف الناس ولا يحزنون إذا حزن الناس وقرأ هذه الآية ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون চিৎকার করে বলি সুবহানাল্লাহ। মনোযোগ আসেনি? আমার নবী কো আমার উম্মতের মধ্যে কিছু উম্মত আছে যারা নবীও না, সিদ্দিকও না, শহীদও না, কিন্তু হাসরের ময়দানে আমার আল্লাহ তাদেরকে এত বেশি মর্যাদা দিবে। একটা সিংহাসনের মধ্যে, নূরের সিংহাসনে যারা বসবে, তাদের চেহারাগুলা নূরে নূরান্বিত হয়ে থাকবে। তাদেরকে দেখার পরে নবী যারা, সিদ্দিক যারা, শহীদ যারা, তারা ঈর্ষান্বিত হবে। আল্লাহু আকবার বলবেন না? ঈর্ষা বুঝেননি? হিংসা আর ঈর্ষা দুই রকম। হিংসা হলো নেগেটিভ, ঈর্ষা হলো পজিটিভ। আপনি কারো প্রতি ঈর্ষা করে ভালো কিছু করা, প্রতিযোগিতা করা, এটা খারাপ না, কিন্তু কারো ভালো দেখে হিংসা করা এটা খারাপ। আর হাদিস শরীফে আসছে যারা এই হিংসা করবে তারা একেবারে জলে পড়ে মরে যাবে। ইন্নাল হাসাদা ইয়াকুলুন নার কামা তাকুলুন, হাদিস আছে, শুকনা কাঠকে যেভাবে আগুনে জ্বালায়া দেয়, হিংসুক ব্যক্তিকে তার হিংসা একবারে এইভাবে ছাই করে দেয়। তাই হিংসা করা যাবে না। আপনি অনেক বড় আলেম, অনেক বড় পীর, অনেক বড় শিল্পপতি, অনেক বড় বংশীয়, অনেক বড় জ্ঞানী, আপনি যত হিংসা করবেন আপনার অবস্থান তত নিচের দিকে যাবে। কথা বলেন ঠিক মিয়া? আর আপনি যত বড় শিক্ষিত হন, যত জ্ঞানী হন, আপনি যত নমনীয় হবেন, আপনি যত হিংসা মুক্ত হবেন, আমার আল্লাহ আপনাকে আরো তত বেশি উপরের দিকে নিয়ে যাবে। তাইলে আমরা হিংসা মুক্ত জীবন গড়তে চাই। বলেন হিংসা, আর একটু জোরে বলুন হিংসা। আর মনে রাখবেন, পৃথিবীতে কোনো মানুষকে ছোট করে দেখা যাবে না। কোনো মানুষকে আপনি ছোট করে দেখার অধিকার আল্লাহ আপনাকে দেন না, কারণ ওই ছোট মানুষটাকে যে সৃষ্টি করেছে, আপনাকে আমাকেও তিনি সৃষ্টি করেছে। আজ আমি যাকে ছোট করে দেখছি, হয়তো কোনোদিন তার দরবারে আমাকে হাত পাততেও হতে পারে। এরকম হাজার হাজার প্রমাণ আছে না নাই? তাই আল্লাহর কাছে কার টাকা বেশি, কার বিল্ডিং বেশি, দালান কোঠা বেশি, যশ খ্যাতি বেশি, ক্ষমতা বেশি, জনবল বেশি, বংশ কার ভালো, আল্লাহর কাছে ওইভাবে মূল্যায়ন হয় না। আল্লাহ বলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার তাকওয়া যত বেশি আমি আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এই কথাগুলো বলার কারণ হলো আজকাল আমরা কেমন যেন হিংসাত্মক মনোভাব হয়ে গেছে আমাদের। একজন আরেকজনকে কোনোভাবে সহ্য করতে পারি না। আমার একটা ভাই যদি ভালো অবস্থানে যায়, আমার কোনো হিংসা করা দরকার আছে? বরং সে ভালো অবস্থানে গেলে এটা তো আমি প্রাউড ফিল করার কথা। আমার একটা বন্ধু যদি ভালো অবস্থানে যায়, আমি হিংসা করলে কি তাকে নামাতে পারবো, কমাতে পারবো? ইজ্জত, সম্মান, যশ, খ্যাতি, উপরে নেওয়া, নিচে নেওয়া, এগুলোর সবকিছুর মালিক কে? আর একটু জোরে বলুন কে? তাহলে আল্লাহর কাজে যারা নাক গলায়, আল্লাহ একজনকে ভালো মর্যাদা দিয়েছে, এই কারণে আপনি সহ্য করতে পারেন না, এই জন্য আপনাকে জ্বল্লা পুইরাই মরতে হবে। সুতরাং এই হিংসাত্মক ভাব আমাদের মন থেকে চিরতরে বিদায় করতে হবে। যে অবস্থানে আসি চাইবো আল্লাহর কাছে, দেওয়ার মালিক আল্লাহ, আর স্বল্প যাই শুকরিয়া আদায় করবো কার? আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। প্রত্যেক অবস্থায় ইমানদার শুকরিয়া আদায় করবে। এই কথাগুলো মাঝে মধ্যে আমি বলবো। আমি যেই বিষয়েই কথা বলি, সামাজিক বেদি আমার আলোচনার পয়েন্টে কিছু কিছু আমি এমনিতেই বলি।
হয়তো অনেকের কাছে খারাপ লাগলেও কিছু করার নাই। আপনি একজন রিস্কাওয়ালাকেও ছোট করে দেখার কোনো সুযোগ, কারণ সে রিস্কা চালাই বিদায় আপনি কষ্ট না করে আরামে বসে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারেন। কথা বলেন ঠিক না? রাস্তা যে জুতা সেলাই করে তাকেও ছোট করে দেখার অধিকার নাই, কারণ আপনার জুতাটা যখন মাঝপথে ছিঁড়ে যায় তখন আপনি খালি পায়ে হাঁটতে হতো যদি সেই পেশায় না থাকতো। কথা বলেন ঠিক কি না? তাহলে এইভাবে আপনি প্রত্যেকটা মানুষকে নিয়ে ভাবেন, চিন্তা করেন। একজন আমরা আরেকজনের পরিপূরক, সম্পূরক, একজন আমরা আরেকজনের প্রতিরোধক না। আমরা সবাই আল্লাহর বান্দা, আল্লাহর সৃষ্টি। মানুষ হিসেবে আমরা কাউকে ছোট করে দেখব না, কাউকে ঘৃণা করব না। আল্লাহ যেন এই মেন্টালি আমাদের প্রত্যেকের হৃদয়ে জাগ্রত করে, বলি আমিন। জোরে বলি আমিন। আমি বলছিলাম ওই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা আমার নবীর উম্মতের স্পেশাল বান্দাদেরকে যখন আল্লাহ পাক আজিমুস শান জাঁকজমকপূর্ণ অবস্থানে রেখেছেন, দেখে দেখে ওনারা ঈর্ষান্বিত হবেন। ওরা কারা? ওরা তো নবীও না, সিদ্দিকও না, শহীদ হনা। ইন্না বুজুহাহুম লানুরুন ওয়া ইন্নাহুম আলা নূরিন, যাদের চেহারাগুলো একেবারে নূরে নূরান্বিত। সুবহানাল্লাহ বলবেন না? নূরানি চেহারা দেখতে ভালো লাগে না? একটু জোরে বলুন না, ভালো লাগে না? এই যে আমাদের স্টেজে বসছে, একটু দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাহমাতাল লিল আলামিন, নবীজি রহমতের খজিনা, যার কদমের ধুলি লেগে ইয়াসরিবে হইল মদিনা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মনোযোগ আছে? রাস্তার পাশের মাহফিল, একটু আওয়াজ হবে, কিন্তু এমন করে কেউ তাকায়েন না। আপনার তাকানি দেখলে আমি যেন এটা মনে না করি যে আপনি জীবনের প্রথম গাড়ি দেখছেন। এইভাবে তাকায়েন না। কিছু ভাইয়ের তাকানো দেখে মনে হচ্ছে যে জীবনে আমরা গাড়ি দেখছি না। আর এরকম না যে এই রাস্তা দিয়ে একেবারে নতুন কোনো গাড়ি আসছে যেটা আজকেই প্রথম যাচ্ছে। যে গাড়িগুলা সচরাচর যায় এগুলো আমরা সবাই সবসময় দেখি। তাইলে একটু আজকে কিছু সময় ওইদিকে না তাকাইলে কি বেশি সমস্যা হবে? তাহলে একটু এদিকে তাকায়, আমার দিকে না তাকাইলে ওই যে খলিল হুজুর দিকে তাকান, কি সুন্দর চেহারা মাশাআল্লাহ। আমাদের খলিলুর রহমান আল কাদির ভাই আগে আরো বেশি সুন্দর ছিল, এখন বয়সের চাপে একটু একটু সুন্দর সবারই কমে। কারণ আজ থেকে প্রায় 15 বছর আগেও আমি ভাইজানের বাড়িতে মাহফিল করছি এলাকায়, ফেনী পরশুরাম। খুব রয়্যাল ফ্যামিলি এবং পরিবারটাই আলেম, আলহামদুলিল্লাহ বলি। তো অনেকদিন পরে ভাইয়ের সাথে দেখা, এই জন্য বললাম যে এই এত সুন্দর সুন্দর আলেম ওলামা যাদের চেহারার দিকে তাকাইলে আপনাদের সগীরা গুনাহগুলো মাফ হবে। কথা কোন ঠিক না? আর মনে রাখবেন, সুন্নি আলেমদের চামড়া কালো হইল, চেহারার মধ্যে আলাদা একটা নূরানিয়ত আছে। আমার হুজুর পুরাপুরি খলিল হুজুরের মতো চামড়া সাদা নয়, কিন্তু চেহারার মধ্যে আলাদা একটা নূর আছে, দেখুন। কথা কোন ঠিক না? এভাবে প্রত্যেকজন কাউকে ছোট করে দেখার কোনো সুযোগ। এই জন্য আমাদের আকাবের আলেমরা যখন আমাদের থেকে বিদায় নিছে, যেমন ইমামে আহলে সুন্নাত আল্লামা হাশিমি রহমতুল্লাহ আলাই, মুফতি আহলে সুন্নাত আল্লামা ওবায়দুল হক নঈমি রহমতুল্লাহ আলাই, খতিবে বাঙ্গাল হুজুর আল্লামা অধ্যক্ষ জালালউদ্দিন আল কাদির রহমতুল্লাহ আলাই, ওনাদের চেহারা সবাই দেখছে না? কি সুন্দর চেহারা, হাসি। কিন্তু আমাদের মুখালিফ যারা আছে ওনাদের চেহারা কেউ দেখছে? দেখা নাই। আর দেখলো যাক, এগুলো বলা দরকার নাই। আমি যেটা বুঝাইবার চাচ্ছি যে সুন্নিদের চেহারার মধ্যেও আলাদা নূর বাসে, আলহামদুলিল্লাহ বলি। তো যেই কথা বলছিলাম, আল্লাহর হাবিব বলতেছেন ইন্না বুজুহাহুম লানুরুন ওয়া ইন্নাহুম আলা নূরিন, তাদের চেহারা এত বেশি নূরান্বিত, অন্যান্য নবীরা ঈর্ষান্বিত হয়ে গেছে। বুঝেন না? সাহাবারা জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আমার নবী আমার উম্মতের কিছু স্পেশাল উম্মত আছে যারা ইবাদত বন্দেগী রিয়াজত সাধনা করে আল্লাহ রাসূলকে এত বেশি খুশি করেছে, যাদেরকে কোরআনের ভাষায় ওলিউল্লাহ বলা হয়। বড় করে বলি না সুবহানাল্লাহ।
আজকে লা ইয়াখাফুনা ইযা খাফান নাস, সমস্ত মানুষ যখন ভীত সন্ত্রস্ত তখন তাদের কোনো ভয় নাই, সমস্ত মানুষ যখন চিন্তাগ্রস্ত তাদের কোনো চিন্তা নাই। তারা কারা? আমার নবী কো আমার উম্মতের ওলি আল্লাহ যারা। তারপরে আল্লাহর হাবিব তেলাওয়াত করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ওলিদের কোনো ভয় নাই, দুনিয়াতে ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। আর সেই সমস্ত ওলিদের যিনি ওলি, উনি হলো হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। মারহাবা বলবেন না? ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের বাগদাদে জন্ম কুতুবেরা পানি, বলেন বাগদাদে জন্ম কুতুবে। খারাপ লাগতেছে নাকি আপনাদের? একটু গাউসে পাকের শান বললে ভালো লাগবে তো। তাহলে আমার সাথে বলেন, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের বাগদাদে জন্ম কুতুবেরা পানি, বলেন বাগদাদে জন্ম কুতুবে। বংশ তোমার হাসানে হুসাইনি, তুমি হইলা হযরত আলী, মা ফাতেমার নয়নের মনি। সুবহানাল্লাহ বলেন, বংশ আপনার হাসানে হুসাইনি, আপনি হলেন হযরত আলী, মা ফাতেমার নয়নের মনি। একটু দিদারে দেখাও আপনার উহে গাউসে সামদানি, একটু দিদারে দেখাও তোমার উহে গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে, ই বলেন বাগদাদে জন্ম কুতুবে। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ই বাগদাদে জন্ম কুতুবে, ই বলেন বাগদাদে জন্ম কুতুবে। জোরে বলি মারহাবা। যারা জন্মগতভাবে ওলি হয়, যাদেরকে আমরা বলি মাদারজাত ওলি। আরেক প্রকারের ওলি হলো ওলিয়ে ওয়াহবি। ওলিয়ে ওয়াহবি, ওহাবি না, ওয়াহবি। অর্থাৎ কোন একজন ওলি আল্লাহ চাইলে অন্য একজনকে নেক নজর দিয়া মুহূর্তের মধ্যে ওলি বানাইতে পারে। যেমন হুজুর গাউসে পাকের দরবারে চোরা বেটা গেছিল চুরি করতে, পরে ওনারে কুতুব বানাইয়া দিয়েছে। কথা কোন ঠিক কিনা? 3 নম্বর তথা তৃতীয় প্রকারের ওলি হলো ওলিয়ে কাসাম। কষ্ট করে, রিয়াজত করে, সাধনা করে যারা ওলি হয়। বড় করে বলি না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, যিনি আম্মা জানের গর্ভ থেকে ওলি হয়ে এসেছে, মাদারজাত ওলি। আমাদের গাউসে জামান মুর্শিদে বরহক দাদা হুজুর কেবলা হাফিজ কারি আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহি আলাইহি, উনিও ছিলেন মাদারজাত ওলি। সৈয়দ আহমদ শাহ শ্রীকুঠি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণী আছে, তৈয়ব মাদারজাত ওলি। বড় করে বলি না সুবহানাল্লাহ? তাহলে হুজুর গাউসে পাক ও আম্মা জানের গর্ভ থেকে ওলি হয়ে এসেছেন। আম্মা জানের গর্ভ থেকে কারামত প্রকাশ পেয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কিরকম? হুজুর যখন হুজুরের আম্মা জানের গর্ভে, আর হুজুর এসেছেন এমন একটা সময়ে, হুজুরের আম্মা জানের বয়স ছিল তখন 60 বছর। সচরাচর যে বয়সে মারা সন্তান গর্ভধারণ করে না, কিন্তু আল্লাহ চাইলে পৃথিবীর সবই সম্ভব। কথা বলেন ঠিক না? প্রায় 60 বছর বয়সের আম্মা জানের গর্ভে যখন সন্তান আসলো, আমি ছোট্ট করে এগুলো বলার উদ্দেশ্য হলো তার থেকে আবার কিছু পজিটিভ শিক্ষাও আমাদের যুবকদের জন্য আছে। হুজুর আম্মা যখন হুজুর যখন একটু বড় হলো, কথা বলতে শিখলো,
সচরাচর মায়েরা যে এরকম সন্তানকে বলে, হুজুরের আম্মাও বলতেছে, বেটা আব্দুল কাদের, বড় হয়েতে তুমি মাকে ভুলে যাইবা, মাকে কিন্তু ভুলিও না। তো হুজুর কথা বলতে পারে, ওই সন্তান বলে, মা এই কথা আপনি আর উচ্চারণ করিয়েন না, আমি কেন আপনাকে বলবো, যখন আপনার গর্ভে ছিলাম তখনই তো আমি আপনাকে বলি নাই। বড় করে বলি সুবহানাল্লাহ। যখন আপনার গর্ভে ছিলাম তখনই আপনাকে ভুলি নাই। এই কথার মধ্যে রহস্য আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? হুজুরের আম্মা আরো আশ্চর্য হয়ে গেল, ডাক দিয়ে বলে, বেটা আব্দুল কাদের কি বুঝাইতে চাইলা? এবার আমার হুজুর গাউসে পাক বলে, আম্মা জান, আপনার কি মনে পড়ে আমি যখন আপনার গর্ভে ছিলাম, বাবাজি বাড়িতে ছিল না, বাড়ির মধ্যে ভিক্ষুক এসেছিল কিছু সাহায্য চাওয়ার জন্য। আপনি তাকে সাহায্য দেওয়ার সময় আপনার হাতের দিকে তার নজর গিয়েছিল, শয়তানের অসহায় পড়ে আপনার ইজ্জতে আঘাত করার জন্য সে চেষ্টা চালাচ্ছিল। ওই মুহূর্তে কি ঘটেছিল আপনার কি মনে আসেনি? হুজুরের আম্মা বলে, কেন মনে থাকবে না, ওই মুহূর্তে একটা বাঘ এসে ওই ভিক্ষুকটাকে গ্রাস করে নিয়ে গিয়েছিল। হুজুর গাউসে পাক ডাকতা, কমা খোদার কসম গো মা, আপনি বিশ্বাস করেন এটা জঙ্গলের, এটা আপনার পেটের সন্তান আব্দুল কাদের বাগের সুরত ধরে এসে আপনার ইজ্জত রক্ষা করেছিল। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। মা যে আপনার পেটের সন্তান, পেটের ভিতর থেকে আপনাকে ভুলে নাই, বড় হয়ে ভুলে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আজকে যারা হুজুর গাউসে পাককে মহাব্বত করি, ভালোবাসি, হুজুর গাউসে পাকের শানে যারা ফাতিহা ইয়াজদহুম উদযাপন করি, আপনাদের উদ্দেশ্যে জানতে চাই, বিশেষ করে ছোট ছোট সোনামণি যুবকরা যারা আছে, তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, হুজুর গাউসে পাককে মহাব্বত করি যদি অন্তরে দাবি করি, মুখে দাবি করি, আর যদি আব্বা আম্মার সাথে বেয়াদবি করি, এই দাবির কোনো মূল্য আছে নাকি? আরেকটু জোরে বলুন, আছে নাকি? এই জন্য যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাস করে, যারা নবীর আদর্শকে হৃদয়ে লালন করে, যারা ওলি আল্লাহকে মহব্বত করে, তাদের আদর্শকে লালন করে, আমরা কোনোদিন আব্বা আম্মার অবাধ্য হওয়ার সুযোগ নাই। কথা বলেন ঠিক কি না? আজকের এই সমাজে খুব ঘন ঘন সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা দেখতে পাই, সন্তানের হাতে মা বাবা বেজ্জতি, সন্তানের হাতে মা বাবার লাঞ্ছতি, সন্তানের হাতে মা বাবার জিল্লতি, আছে না নাই? ও যুবক, যেই মা তোমারে আমারে গর্ভে ধারণ করলো, যেই বাবা তার জীবনের কষ্ট গামের ভেজা পরিশ্রম দিয়া তোমারে আমারে একটু বড় বড় আদর্শ আহ্লাদ দিল, যেই বাবা তোমার আমার চাহিদা পূরণের জন্য রোদ বৃষ্টি ভিজলো, আমরা বড় হইয়া যদি সেই মাকে কষ্ট দেই, সেই বাবাকে যদি কষ্ট দেই, খোদার কসম মাকে আঘাত দিয়া, বাবাকে আঘাত দিয়া 100 বার যদি আল্লাহর বাইতুল্লাহ জিয়ারত করি, হজ করি, 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে যদি একেবারে শেষ হয়ে যায়, এলাকায় যদি লক্ষ লক্ষ টাকা দান করি, মানুষের কাছে যদি দানবীরের পরিচয় লাভ করি, আর আব্বা আর আম্মা যদি কষ্ট পায়, তোমার আমার জীবনের কোনো ভুল নাই। কথা কোন ঠিক কি না? এই জন্য আমার নবী কহুমা নারুকা ওয়া জান্নাতুকা, পিতা মাতাই তোমার জান্নাত, পিতা মাতাই তোমার জাহান্নাম। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতা মাতা সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট, পিতা মাতা অসন্তুষ্ট, আল্লাহ অসন্তুষ্ট। তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। তারা খুশি হইলে আল্লাহ খুশি হয়, তারা বেজার হইলে আল্লাহ বেজার হয়। আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত, উত্তর গাউসে পাকের মহাব্বত যাদের অন্তরে থাকবে, আগামী দিনে যাদের আব্বা আম্মা বেঁচে আছে, জীবনে আর তাদের অন্তরে কষ্ট দেওয়া যাবে? আরেকটু জোরে বলুন, যাবে? তাহলে 1 নম্বর হুজুর গাউসে পাকের মহাব্বত থেকে শিক্ষা নিলাম। হুজুর গাউসে পাক আমাদেরকে শিক্ষা দিল, আমাকে যারা মহাব্বত করবা, ভালোবাসবা, আমার আদর্শকে যারা হৃদয়ে লালন করবা, খবরদার সাবধান, মার মনে কষ্ট দেওয়া যাবে না, বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। আমি আব্দুল কাদের কিন্তু মার গর্ভ থেকেও মারে ভুলি নাই, মার সম্মানে আঘাত আনতে দেই নাই, মার ইজ্জত কি করে রক্ষা করব সেই চেষ্টা চালাচ্ছি। তাইলে আমরাও মা বাবা কি কোনো কষ্ট দেওয়ার সুযোগ? কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? 2 নাম্বার হুজুর গাউসে পাক
একটু করে যখন বড় হলো, বয়স মাত্র 4 বছর, হুজুরের আব্বাজান ছিলেন আবু সালেহ মুসা জঙ্গিদুস রাহমাতুল্লাহি আলাইহি, যিনি বাগদাদের জুমা মসজিদের খতিব ইমাম। বড় করে বলি সুবহানাল্লাহ। 4 বছরের বাচ্চা আব্দুল কাদের ডাক দিয়ে, গো আব্বাজি, আমি আপনার সাথে আজকে মসজিদে নামাজে যাব। বাবা বলে, তুমি ছোট মানুষ, নামাজে যাওয়া দরকার নাই। বলে, না না, আমি এখনই আপনার সাথে যাব। অনেক সময় ছোট বাচ্চারা যখন আড়ি ধরে, মা বাবা তার মন রাখতে গিয়া বাধ্য হয়ে যায়। কথা কোন ঠিক না? আপনাদের ক্ষেত্রে হয় না? ছোট বাচ্চা দেখবেন, আপনি অফিসে, চাকরিতে, দাওয়াতে, কোথাও যাচ্ছেন, খুব ভালো করে প্রস্তুতি নিয়ে বের হচ্ছেন, সে দেখবেন সামনে হাজির যে আমি তোমার সাথে যাব। এখন এমন একটা পরিস্থিতি হয়, মাটিতে গড়াগড়ি শুরু করে, আপনি হয়তো যাওয়া ক্যান্সেল করবেন, না হয় তার সাথে নিয়ে যাইবেন। অন্তত বাসা থেকে নিয়ে দোকানে চিপস চকলেট কিনা দিয়া শান্তগিরা ফাঁকি দিয়া যায়। কথা কোন ঠিক কিনা? হুজুর গাউসে পাক বলে, না, আমি আপনার সাথে যাবই যাব। সন্তান যখন গেল বাগদাদের জুমা মসজিদে, হুজুরের আব্বা ইমামতি শুরু করলো, আর বারান্দার মধ্যে এক জায়গায় বসাইলো, বাবা তুমি এই জায়গায় চুপচাপ বসে থাকো, নামাজের পরে তোমার মনের মতো তোমারে আমি মজা কিনে দিব। সুবহানাল্লাহ। নামাজ ওই দিক দিয়া শুরু হয়ে গেল। হুজুর গাউসে পাক 4 বছরের ছোট বাচ্চা, মসজিদের সামনে যত জুতা আছে, কিছু জুতা ডান দিকে, কিছু জুতা বাম দিকে, জুতা নাড়াচাড়া করে 2 ভাগে ভাগ করে ফেললো। আল্লাহু আকবার। নামাজ শেষ, মুসল্লিরা জুতা খুঁজে পায় না, সবাই খুব উত্তপ্ত। ডানের জুতা বামে, বামের জুতা ডানে। মেজাজ গরম না নরম? মুসল্লিদের মেজাজ। এমন সময় একজন কো, আরে ওই ছোট বাচ্চাটা এগুলা করছে। আরেকজন কো, এটা ছোট বাচ্চা, এটা তো আমাদের ইমাম সাহেব হুজুরের ছেলে। এখন তো মানুষ কো না পায়া পাইছি। কারণ দেখবেন, ইমাম সাহেব হুজুরের কোনো দোষ হইলে এই সমাজের কিছু মানুষ আছে, তাদের গলা এত বেশি সাউন্ড হয়, মনে হয় যেন গরিবের মাইক। আওয়াজ দেন না? ঠিকটাও তো ঠিকভাবে বলতেছেন না। আওয়াজ দেয়া বলেন, এইরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? মসজিদের ইমাম আর মুয়াজ্জিনের সাথে গলার সাউন্ড বড় হয়ে যায়, অথচ উনি ঘরেও কিন্তু একেবারে চুপচাপ বিজা বেড়ালের মতো ওনার ব্যবহার থাকে। মসজিদে যায় যদি ইমাম আর মুয়াজ্জিনের কোনো ত্রুটি বিচ্ছুতি পায়, তাইলে বোঝা যায় উনি কত বড় সাহসী মানুষ। কথা বলেন না? আছে না? আহা, এরকম করিয়েন। মুয়াজ্জিন সাহেব মনে করেন বারান্দা ঝাড়ু দিয়ে গেল, একটা পাতা এসে উড়াল দিয়ে এখানে পড়লো। উনি মসজিদে ঢুকেই বড় গলায় আওয়াজ দেয়, মুয়াজ্জিন কি ব্যাপার, আপনাকে তো 3000 টাকা বেতন দেই। কয় হাজার টাকা? তো শহরে হিসাবে মনে 5000 টাকা হইতে পারে, গ্রামে এরকমই 2000 3000 টাকা বেতন দেই, বারান্দায় এসে কেন একটা পাতা পাওয়া গেল? আছে না নাই? মুয়াজ্জিন সাহেবকে আমি মাত্র ঝাড়ু দিয়ে গেছি, পাতা তো একটা পড়তেই পারে, এভাবে চিল্লাচ্ছেন কেন? হ্যাঁ, আপনি আমার সাথে কথা বলতেছেন, দেখি আপনার চাকরি কি করে থাকবে। এরকম চরিত্রের আছে না নাই? এবার আওয়াজ দেয়া বলুন, আছে না নাই? নামাজের পরে সবাই ডাকে, এই তাড়াতাড়ি বসো। গ্রামে তো আবার পুকুর থাকে, পাশে গাটলা থাকে, ওই জায়গায় বৈশাখ সিদ্ধান্ত নেই, মুয়াজ্জিন এটা হবে না, এটা চেঞ্জ করে ফেলতে হবে। ভাই এখানে কথা কিসের? এই যে ভাইরা, আপনারা 5 মিনিট কথা বলেন, আমি তাইলে অফ থাকি। একেবারে আমার কানের কাছে এসে জোরে জোরে চিল্লাচ্ছেন। দায়িত্বশীল যারা আছেন এইদিকে একটু শান্ত করেন। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরশের নিচে সিজদায় পড়ে কাঁদিবেন নবী, যারে জান মাফ করে দাও ওহে আল্লাহ, উম্মত আমার গুনাহগার।
ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মনোযোগ আছে ভাই? এই চরিত্রে কিছু মুসল্লি বা মানুষ আমাদের সমাজে আছে না নাই? সারাক্ষণ ইমাম মুয়াজ্জিনের পিছনে লেগে থাকে দোষ ধরার জন্য। এরকম করবেন না। ছোট্ট পাথাটা ময়লাটা আপনি হাত দিয়ে উঠাইয়া জানালাতে ফেলে দিলে আপনি সমাজের যেই হন, আপনি যেমন ছিলেন এমনই থাকতেন, মাঝখান দিয়ে আপনার আমল নামায় মসজিদ পরিষ্কারের সওয়াব সংযুক্ত হয়ে যেত। কথা বলেন ঠিক না? তা না করে ছোট্ট জিনিসটারে তাল থেকে তিল বালাইলেন, গ্রুপিং করলেন, মুয়াজ্জিন ইমামের চাকরি খাওয়ার জন্য তো ষড়যন্ত্র করলেন। এবার বিবেককে প্রশ্ন করেন, একজন মুসল্লি হিসেবে মসজিদের সম্মানিত ইমাম আর পিছনে লাগাটা আপনার কতটুকু যুক্তিযুক্ত? শুধু বিবেককে প্রশ্ন করবেন। আছে না নাই? এই দেশের সবচেয়ে নিপীড়িত, নির্যাতিত, অবমূল্যায়ন আজকের সমাজে ইমাম আর মুয়াজ্জিন, মসজিদ সংশ্লিষ্ট যারা। পৃথিবীর সব জায়গার সবকিছুর দাম বেড়েছে, সবকিছুর দাম বেড়েছে, এই জায়গা কিন্তু ওনাদের সম্মানই বাড়ানো হয় না। কথা বলেন না? ঠিক বলতেন না তো? কারণ গায়ে লাগতেছে। সত্য কথাটা একটু চিন্তা করেন। গায়ে লাগলেও মনে কষ্ট নিয়েন না। কোনো ইমাম মুয়াজ্জিন আমারে বলেন নাই যে আমার একটু আমাদের বেতনের কথা বললেন। আমি নিজ থেকেই এগুলা বলি। আমার আফসোস লাগে, দুঃখ লাগে। সব জায়গার সবকিছু দ্বিগুণের জায়গা 3 গুণ হয়েছে, এই জায়গার মধ্যে কোনো সংস্কার হয় নাই। অথচ 92% মুসলমানের দেশ এটা। কথা বলেন ঠিক না? যে মানুষটা মাসে কয়েক হাজার টাকা বিলাসিতা করে নষ্ট করে, ওই মানুষটা মসজিদের ইমাম মুয়াজ্জিনের বেতন দিতে গেলে কার পণ্য করবে? যাই হোক, বলতে গেলে অনেক কিছু বলা যাবে। শুধু আপনাদেরকে ভদ্রভাবে বলবো যে বিবেককে প্রশ্ন করে তাদেরকে যথাযথ মূল্যায়ন করার চেষ্টা করেন। ওনাদেরকে মূল্যায়ন করলে আল্লাহ আপনার মর্যাদা বৃদ্ধি করবে। কথা বলেন? হুজুর গাউসে পাকের আব্বা হলো একেবারে নরম মানুষ, বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ। কেমন বুজুর্গ? বলতে গেলে লম্বা কথা। জানেন আপনার, পুরান কথা রিপিট করছি না, জাস্ট এগুলো থেকে কিছু শিক্ষা নেওয়ার জন্য বলতেছি। এখন সবাই তো চিল্লাপাল্লা করতেছে, এক একজন বলতেছে ইমাম সাহেব হুজুর নিজেই বলে ছোট বাচ্চা মসজিদে আনা দরকার নাই, আজকে হুজুরের বাচ্চাটারই আনলো। আনছে ভালো কথা, সে আবার আমাদের জুতাগুলা উল্টা পাল্টা করে কি একটা অবস্থা করছে। এক একজন এক একভাবে চিল্লাচ্ছে। তো সোজা মানুষ কিন্তু রাগ করলে একটু রাগ বেশি হবে। কথা কোন ঠিক না? তো সবার কথা শুনে হুজুরের আব্বার একটু মেজাজ গরম হচ্ছে, একটু উচ্চ গলায় ডাক দিয়েছে, বেটা আব্দুল কাদের, তোমাকে নিষেধ করেছিলাম আসার জন্য, তুমি কেন আসলা? আর এইগুলো কেন করতে গেলা? হুজুর ডাক দেখো, আব্বাজি আমি তো খারাপ কিছু করি নাই, আপনারা নামাজ পড়েছেন, এটা যেমন ইবাদত, আমিও জুতাগুলো এক পাশ থেকে আরেক পাশে নিছি, এটাও তো আমার ইবাদত। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন উপস্থিত মুসল্লিকো যত বড় পোলা না তত বড় কথা, এরকম কথা বলে না? তো দেখো না পাকনা পোলা কি বলতেছে। হুজুরের আব্বা ডাক দেয়া বলে, বেটা কি বললা বুঝলাম না। ডাক দেয়া বলে, বাবাজি আমি ডানের জুতা বামে নিয়েছি, বামের জুতা ডানে নিয়েছি। ভাইজান বসুক, উনি বসুক, ওনাকে সরায়েন না, উনি বসুক, উনি ডিস্টার্ব করে না কাউকে, উনি বসে থাকে ভদ্র করে। ডানের জুতা বামে নিলাম, বামের জুতা ডানে নিলাম। আমি কোনো খারাপ কাজ করি নাই, অন্যায় কাজ করি নাই। জান্নাতি মানুষ যারা তাদের জুতাগুলো আমি ডান দিকে নিয়ে গেছি, আর জাহান্নামী মানুষ যারা তাদের জুতাগুলো আমি বাম দিকে নিয়ে গেছি। বড় করে বলি সুবহানাল্লাহ। মানুষের চেহারা দেখে আমরা অনেক সময় নির্ণয় করি কে ভালো আর কে খারাপ। কথা কোন ঠিক না? আর আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা নয়, তাদের পরিধানকৃত পরিহিত জুতা দেখে কে জান্নাতি আর কে জাহান্নামী নির্ণয় করে। কিছু জুতা ডান দিকে, জান্নাতি জুতাগুলো ডান দিকে, জাহান্নামীদের জুতাগুলো বাম দিকে, এভাবে বাস করে দিল। এই কথা বলতে দেরি, এতক্ষণ যারা চিল্লাচ্ছিল তাদের জুতা তো সব বাম দিকে, এখন জুতার দরকার নাই, আগে নিজেরে সামলাই। কথা বলেন ঠিক কি না? ওই গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুসারী আমরা, মারহাবা বলবেন না? কত বড় বেলায়েতের উচ্চ পদস্থ। এই তো বলছিলাম যে আম্মা জানের গর্ভ থেকে ওলি হয়ে এসেছেন, উনি মাদারজাত ওলি ছিলেন। তাই বেলায়েতের পাওয়ারে জুতা দেখে জান্নাতি আর জাহান্নামী নির্ণয় করেছে। মারহাবা বলবেন না? জোরে বলুন না মারহাবা। যুবকদের জন্য আমার শিক্ষা, 4 বছর বয়সে
উনি মসজিদমুখী হয়েছেন। আমরা যদি ওনাকে মহাব্বত করি, আমাদের মসজিদে যাওয়া দরকার আসেনি? জোরে বলুন, আসেনি? সপ্তাহে অন্তত একবার, প্রতি শুক্রবারে। আগে সুন্নত নাই, পরে সুন্নত নাই, খুতবা শোনা দরকার নাই, খতিবের বক্তব্য দরকার নাই। কোন রকমে আল্লাহু আকবার করে রুকুতে যাওয়ার আগে শুরু করব, সালাম ফিরাইয়া মোনাজাত দেওয়া দরকার নাই। বাবার বয়সের মুরব্বির গর্দান ডিঙ্গায়া বের হয়ে যাব, এরকম মুসল্লি হবেন নাকি? এরকমই তো বেশি, এরকমই বেশি। অথচ আল্লাহর নবী বলে, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনা আশার ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। উম্মত, সন্তানের 7 বছর বয়স হইলে তাকে নামাজের জন্য আদেশ দাও। 10 বছর বয়স হইলে তার নামাজের জন্য বেদ দিয়া পিটাও, তার বিছানাটাকে পৃথক করে দাও। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কয়জন আব্বা আম্মা আছেন 10 বছরের বাচ্চা নামাজ পড়ে না, এই জন্য তারে বেদ দিয়ে পিটাইছেন? একজনও কি আছেন? থাকবেন না। কারণ 10 বছরের বাচ্চা যেই পাকনার মাশাআল্লাহ দেশ চালাইতে পারবে। কারণ 3 বছরের বাচ্চার মোবাইল চালানো দেখে আমরাই রীতিমতো স্ট্রেঞ্জ হয়ে যাই। মোবাইলে কত ফাংশন কি আছে, আমরা যে এত বড় হয়ে গেছি, চুলদারি পাইকে গেছে, আমরাও জানি না, কিন্তু ওরা মাশাআল্লাহ আমাদের চেয়ে এক্সপার্ট। তো 10 বছরের বাচ্চারে যদি আপনি বেদ দিয়া পিটান, জিজ্ঞেস করবে, বাবা কেন পিটাচ্ছ? আপনি বলবেন নামাজ পড়িস না সেই জন্য। সে কিন্তু মুস্কি হাসি দিয়ে বলবে, আমারই পিঠায় লাভ কি, তুমি আর আম্মু তো ফজরের নামাজ পড়ো না। কথা কোন ঠিক কিনা? কারণ অধিকাংশ আমরা যারা আছি, বিশেষ করে শহরে যারা বসবাস করি, আমাদের সকাল অন্তত 7টা 8টার আগে হয় না। অনেকের তো 10টা 11টা 12টা বাজেও সকাল হয়। তাহলে ফজরটা কোথায় যা? ঘুমে যা। বলেন না কোথায় যা? ঘুমে যা। তাইলে আমরা এদিক দিয়ে মিলাদুন নবী, ওই দিক দিয়ে ফাতিহা ইয়াজদহম। মিলাদুন নবীর 1 নম্বরের শিক্ষাই কিন্তু নামাজ। শাওয়াহিদুন নবুওয়াত কিতাবের মধ্যে সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব হুজুরের ফুফি আম্মা বলে, পেয়ারা রাসূল যখন পৃথিবীকে আলোকময় করে চাঁদের চেয়ে সৌন্দর্য হয়ে আমিনা খাতুন হুজুরের আম্মাজান রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে আসলো, দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম যে কাজটা করলো, এসেই জমিনে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়েছে। বড় করে বলি সুবহানাল্লাহ। আপনাকে আমাকে মেসেজ দিয়েছে, উম্মত আমাকে যদি মহব্বত করো, আমার আদর্শকে যদি হৃদয়ে লালন করো, আমি দুনিয়াতে এসে যা করেছি তোমরা তা করো। ইয়া রাসূলুল্লাহ কি করেছেন? আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়েছি, তোমরা দাও। কিভাবে দিব? দেওয়ার জন্য আমি একটা মাধ্যম রেখে দিয়েছি, সেটা কি? নামাজ। বড় করে বলি না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়বো নি সবাই? একটু জোরে বলুন, নামাজ পড়বো? সবাই বলতেছেন, পিছনে আওয়াজ দিয়ে বলেন, সবাই নামাজ পড়বো? বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলুন ইনশাআল্লাহ। কয় ওয়াক্ত? সবাই বলতেছেন না, কয় ওয়াক্ত? কয় দিনে? 1 মাসে। শুক্রবার যদি 5টা হয়ে যায়, তাহলে এমনিতেই 5 ওয়াক্ত হয়ে যায় নাকি? আওয়াজ দেন। তাহলে নামাজ কি মাসে 5 ওয়াক্ত না দৈনিক 5 ওয়াক্ত? জোরে বলুন, দৈনিক। وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين। আল্লাহ কো যারা নামাজ কায়েম করবে, তরফা ইন্নাহার, দিনের 2 প্রান্তে, ওয়াজুলাফাম মিনাল লাইল, রাতের ক্রিয়োদাংশ। মুফাসসিরিন কিরাম বলেন দিনে রাতে মিলাইয়া 5 ওয়াক্ত। বলেন কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, ইন্নাল হাসানাত, এই নামাজের নেকিগুলো, ইযহিবনা সাইয়্যাত, তার গুনাহকে দূরে সরাইয়া দিবে। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে নামাজ এমন একটি ইবাদত, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাত।
কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ যে আমলের হিসাব নেবে তার নাম কি? ভাই একটু জোরে বলুন না, তার নাম কি? তাহলে নামাজ পড়ব তো সবাই, বলেন ইনশাআল্লাহ। কয় ওয়াক্ত নামাজ পড়লে এদিক দিয়ে পড়ব কষ্ট করে নামাজ, ওই দিকে জান্নাতে বালাখানা নির্মাণ হবে। সুবহানাল্লাহ বলবেন না? বান্দা যখন শুরু করে খোদার ইবাদত, জান্নাত মাঝে হইতো খুনি তৈরি ইমারত। আবার যখন বন্দেগীতে গাফিল হইয়া রয়, ফেরেশতারা আকার যতক্ষণই বন্ধ করে রই। কিয়ামতে মুমিনগণের উজুর জায়গা যত নূরে উজ্জ্বল হইবে যে মনি দীপ্তি চাঁদের মতো। খোদার বয়ে যে চুক হতে অশ্রু দ্বারা ঝরে, জাহান্নামের আগুন হারামে সেই চোখেরই তরে। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। আপনি কষ্ট করে নামাজ পড়বেন, কনকনে শীতের মধ্যে ফজরের নামাজ মিস দেয় না এমন মুসল্লি আছে না নাই? প্রচুর ঘুমের মাঝেও ঘুম থেকে জাগ্রত হয়ে ফজরের নামাজ আদায় করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি এমন বান্দা যারা, আল্লাহ কো বান্দা দুনিয়াতে তুই নামাজ শুরু করলি আর আমার ফেরেশতারা তোর জন্য জান্নাতে বালাখানা নির্মাণ শুরু করে দিল। সুবহানাল্লাহ। আপনি বলবেন আমি তো নামাজ পড়ি। আজকে ফেসবুকে দেখলাম কোন দেশের জানি না, একজন ব্যক্তি 40 বছরের মধ্যে 1 ওয়াক্ত নামাজও জামাত ছাড়া পড়ে নাই। আর একটু আসতে বলুন সুবহানাল্লাহ। মনে হয়েছে আপনি প্রত্যেকদিন জামাতে পড়েন, জোরে কোন না সুবহানাল্লাহ। 40 বছরের ভিতরে 1 ওয়াক্ত নামাজ কাজা নাই, আমি 3 বার পড়ছি, জামাত ছাড়া পড়ে নাই। দেখছেন না ফেসবুকে আজকে? এটা একজন মুরব্বী মানুষ, আল্লাহ ওনাকে কোটি কোটি হায়াতে বরকত দান করুন, বলুন আমিন। আমার নামাজগুলো যেন আল্লাহ কবুল করে, বলুন আমিন। তাইলে আপনি আমি তো 40 ওয়াক্তের গ্যারান্টিও দিতে পারছি। তো এরকম যারা নামাজ পড়বে আল্লাহ তাদের জন্য বালাখানা বানাইলে এটা কয়তলা হইব দেখেন তো। দুনিয়ার রাজমিস্ত্রি যদি 3 বছরে 10 তালা 20 তালা 30 তালা বানাইতে পারে, আর ফেরেশতারা যদি 40 বছর 50 বছর 60 বছর এইভাবে বালাখানা নির্মাণ করে, এটা কয়শো তালা হবে আল্লাহই ভালো জানে। সুবহানাল্লাহ বলবেন না? এখন কি আপনাদের মনে একটা প্রশ্ন যে এত বড় কেমনে বানাইবো? কারণ হাদিস শরীফে আসছে সবচেয়ে ছোট জান্নাত যেটা আল্লাহ বানাবে এটা এই দুনিয়ার 10টার সমান হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। চট্টগ্রামের নামি দামি বাড়িঘর বানাইছে কি দিয়া? পাথর দিয়া, সর্বোচ্চ বলে বিদেশ থেকে স্টোন আইনা বানাইছে, হ্যাঁ, ফাইলিং টাইলিং ভালো করে করছে। আর জান্নাত নির্মাণ হবে যে ইটগুলা, একটা স্বর্ণের ইট, একটা রূপার, একটা ইয়াকুত পাথরের, আরেকটা জমরুদের। দুনিয়াতে একটা ইটের সাথে আরেকটা ইট লাগা, সিমেন্ট আর বালি দিয়া মশলা বানাইয়া, আর জান্নাতের একটা ইটের সাথে আরেকটা ইট লাগবে মেশকো আম্বর দিয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়াতে নামি দামি বিল্ডিং বানাইয়া বৈশা থাকলে পেটে বাদ জুটবে? খাবারের জন্য কোথাও থেকে খাবার আনতে হবে। রাতের বেলা মনে করেন 24 তলার উপরে শুয়ে শুয়ে মনে মনে ভাবতেছেন কুমিল্লার রসমালাই খাইতে পারলে খুব মজা লাগতো, কিন্তু এখন কুমিল্লার রসমালাই কি চাইলে পাওয়া যাবে? কাউকে ফোন দিতে হবে যে আগামীকাল সকালে মাতৃভান্ডারের 1 নাম্বার, আবার রাস্তার পাশে 2 নাম্বারগুলো না, যেটি খাইলে পেট নষ্ট, 1 নাম্বারটা কান্দিরপাড় থেকে খুঁজে নিয়ে আসবা। উনি আসতে আসতে বিকাল, ততক্ষণে আপনার রুচির 12টাও বাজতে পারে। কথা কোন ঠিক না? কিন্তু জান্নাতে যখন আপনি থাকবেন, আল্লাহর দেওয়া জান্নাতে যখন আপনি অবস্থান করতেছেন, আপনার খাইতে মন চাইছে রসমালাই, মুখ খুইলা কাউকে বলতে হবে না, হাত দিয়ে ডাক দিয়ে ইশারা করতে হবে না, কলমে লেখা কারো হাতে দিতে হবে না, আপনার চাইতে দেরি সামনে এসে হাজির হতে দেরি নাই। কথা কোন ঠিক না?